কারফিউ সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, একটু বলবেন যে আপনি যেই জায়গায় আছেন সে কোথায় আছেন এবং সেখানে আপনি কি পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন? দেখুন, আমি সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমি যদি বলি, সকাল থেকে 12টা পর্যন্ত কিন্তু পরিস্থিতি একরকম ছিল এবং 12টার পর থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। বিশেষ করে সকালে যখন আমি ছিলাম, প্রত্যেকটি মোড়ে মোড়ে, বিশেষ করে সবচেয়ে নাশকতা যে সকল জায়গাতে হয়েছিল, উত্তরাতে, রামপুরাতে, শাহবাগে, প্রত্যেকটি জায়গাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু কঠোর অবস্থানে ছিলেন এবং একই সঙ্গে সেনাবাহিনী কিন্তু বলছিলেন, তারা সকলেই বলছিলেন যে আসলে আজকে যেহেতু কারফিউ জারি করা আছে, কেউ যাতে এখানে আসতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। কিন্তু গত 1 ঘন্টা ধরে, আমি যদি বলি 1টা-1:30টার পর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে উত্তরা থেকে বড় একটি মিছিল তারা কিন্তু এখানে প্রবেশ করেছে এবং সেই মিছিলটি প্রবেশ করতে করতে একেবারে বনানী থেকে মহাখালী হয়ে তারা কিন্তু এখান থেকে শাহবাগে গিয়ে সেটা কিন্তু মিলিত হয়েছে। এবং এই যে মিছিলটি, আমরা ধারণা করছি যে এখানে কিন্তু বিপুল পরিমাণের লোক, অন্তত 15 থেকে 20,000 সাধারণ যারা আন্দোলনকারী আছে, বিক্ষোভকারী আছে, তারা কিন্তু এখানে এসে এবং সবাই কিন্তু শাহবাগে গিয়ে মিলিত হচ্ছে। এবং শাহবাগে যারা মিলিত হচ্ছেন তারা গতকালকে পর্যন্ত আমরা যেটা দেখেছি, যখনই কোনো মিছিল আসছিল তাদেরকে থামানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু আজকে এখানকার পরিস্থিতি অনেকটা ভিন্ন। আমি যদি বলি যে এই জায়গাটিতে, বিশেষ করে বনানীতে, মহাখালীতে কিন্তু পুলিশের বেশ কয়েকটা চেকপোস্ট ছিল, সেনাবাহিনীর বেশ কয়েকটা চেকপোস্ট ছিল। সেই সকল জায়গাগুলো থেকে তাদেরকে আসলে কোনো বাধাই দেওয়া হয়নি বলা যায়, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিমাণ সংখ্যা ছিল সেখানে আসলে বাধা দিলে সংঘর্ষ ছাড়া অন্য কোনো কিছু হতো না, থেকেই হয়তো সেই বাধাটা দেওয়া হয়নি। আমার সহকর্মী নাফিজা যেমনটি জানাচ্ছেন যে যাত্রাবাড়ি থানায় হামলা করা হচ্ছে বা থানায় নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। হামলা যাতে না করা হয় তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে কিন্তু তেমন কোনো ঘটনা ঘটেনি, এখানে হামলার কোনো ঘটনা ঘটে। গত 1 ঘন্টা আগে আমি রামপুরা এলাকাতে ছিলাম, আমি দেখেছি যে বনশ্রী, রামপুরা পুরো জায়গাটি বেলা 1টা পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। বনশ্রী থেকে বলা যায় যে বড় একটি ঝাঁক কিন্তু তারা এখানে আসেন এবং তারা এখানে এসে মোটামুটি পুরো রামপুরা এলাকাটা তারা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে নেন। রামপুরা থেকে শুরু করে রামপুরা বনশ্রী যে সড়কটি রয়েছে সেটিকে তারা নিয়ন্ত্রণে নিয়ে নেন। এবং সেক্ষেত্রে প্রথমে পুলিশ কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে কিন্তু সেই বাধাটা কিন্তু আর শেষ পর্যন্ত তারা বেশিক্ষণ দিতে পারেনি। এবং একই সঙ্গে যদি বলি, মহাখালী এবং তার চারপাশে কিন্তু যারা জনস্রোত যদি বলে, সবাই কিন্তু এসে শাহবাগে একত্রে মিলিত হচ্ছেন। এবং এখানে শাহবাগেও সকাল থেকে আমরা কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু দেখেছিলাম। সেখানে আমরা র্যাবের সদস্য দেখেছিলাম, সেখানে আমরা পুলিশ সদস্য দেখেছিলাম, সেখানে আমরা সেনাবাহিনীর সদস্য দেখেছিলাম। তারা কিন্তু অনেকটাই বলা যায় এখনো কিন্তু শাহবাগের সেনাবাহিনী এবং পুলিশ রয়েছেন, তবে তারা নিরাপদ দূরত্বে বা যদি বলা যায় একটি নির্দিষ্ট জায়গায় তারা কিন্তু অবস্থান করছেন। অন্য যারা রয়েছেন তারা কিন্তু সেখানেই বলা যায় অনেকটা যে তারা কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু সেখানে স্লোগান দিচ্ছেন, তারা মিছিল করছেন। সব মিলে বলা যায় যে পরিস্থিতি হচ্ছে অনেকটাই আন্দোলনকারী এবং যারা রয়েছেন তারাই কিন্তু মোটামুটি মাঠে রয়েছে। যদিও কারফিউ জারি করা আছে, যেহেতু বেলা 3টার সময় সেনা প্রধানের একটি সংবাদ সম্মেলন রয়েছে, সংবাদ সম্মেলন তিনি বক্তৃতা দিবেন বলে আইএসপির পক্ষ থেকে জানানো হয়েছে। আর সেখান থেকে হয়তো কারফিউ বা নতুন ব্যাপারে হয়তো নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে এবং সেই সিদ্ধান্তের জন্য এখানে যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করে কি সিদ্ধান্ত আছে, যে সেটি 2টায় হওয়ার কথা ছিল সেটি এখন 3টায় নেওয়া হচ্ছে। 1 ঘন্টা তারা কিন্তু অপেক্ষা করছেন, তারপরে হয়তো তারা জন্য পরবর্তী কর্মসূচি কি হবে বা তারা আসলে কোনো কর্মসূচিতে যাবেন কিনা সেই বিষয়ে আসলে একটি সিদ্ধান্ত হয়তো আসবে।